আমরা গণিতের 40 নম্বর ক্লাসে 3 রাশির গণনা এবং বর্গ নির্ণয় টেকনিকটা দেখবে। এরকম একটা প্রায় পরীক্ষাতে আসে। এগুলো সূত্র দিয়ে করতে গেলে অনেক বড় হয়, সূত্র দিয়ে করা যাবে। আমার শিটে সূত্র দিয়ে করা আছে, আমি নেক্সট ক্লাসে সূত্র দিয়ে করি। আজকে একটা শর্ট টেকনিকে দেখা দিব 3 রাশির গণনা এবং বর্গ নির্ণয়। 3 রাশির বর্গ, এখানে 3টা রাশি দেওয়া আছে, বর্গের মান নির্ণয় এবং গণনার মান নির্ণয়। তো এটা টেকনিকটা যখন এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 4 দেওয়া আছে এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 8 এবং ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই মান কত, এরকম যখন দুইটা রাশির মান দেওয়া থাকবে তৃতীয় রাশির মান বের করতে বলবে। আমরা একটা টেকনিক ফলো করবো, সেটা হচ্ছে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। যেখানে বর্গ থাকবে, মানে এখানে স্কোয়ার দেওয়া আছে, বর্গের মানটা ঠিক থাকবে। যেখানে মান দেওয়া নাই ওটাকে বর্গ করে দিব আমরা। যেটাতে বর্গ দেওয়া থাকবে সেটাকে আমরা বর্গ করব না, যেটাতে বর্গ দেওয়া নাই সেটাকে বর্গ করে দেখেন। মনে করেন এটা আছে, আমরা 8টাকে ধরবো, এটাকে বর্গ ধরবো। এটাতে বর্গ দেওয়া আছে, এটা বর্গ ধরবো না, মাইনাস, এটা মাইনাস করে দেবো। এটা বর্গ করতেছি না, এটা আমরা 2 দিয়ে ভাগ করে দিব, আমরা রেজাল্ট বের হয়ে যাবে। দেখেন 8টা মানে 8 দিয়ে 8কে গুণ, 64 মাইনাস 4 2, তাহলে 60 বিয়োগ 2 সমান 30। আমাদের আনসার 30 বের হয়ে গেছে। এটা এই টেকনিকে করবেন সবসময়। পরীক্ষা কেন্দ্রে শর্ট সময় করে ফেলতে পারবেন, 2 সেকেন্ডে করে ফেলতে পারবেন। তেমনি করে a প্লাস বি প্লাস সি সমান 9, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 29, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে বলছে। সূত্র প্রয়োগ করবো না আমরা আগের টেকনিকে। যেটাতে বর্গ দেওয়া থাকবে সেটা ডিরেক্টলি মাইনাস করে দিব, ঠিক আছে? আর যেটাতে বর্গ থাকবে না সেটাকে আমরা বর্গ করব। 9 আছে, 9 বর্গ মাইনাস 29, 2 দিয়ে ভাগ করে দিলেন। তাহলে আমাদের 9 81 বিয়োগ 29 2, তাহলে আমাদের 81 থেকে 29 গেলে আমাদের হচ্ছে 52, 2 দিয়ে ভাগ করলে আমাদের 26 26, আমাদের রেজাল্ট 26। এবার একটা ব্যতিক্রম নিয়ে, এটা গণন নিয়মে আছে। এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত? এখানে একটা কথা মনে রাখবেন, যখন কোনো কিছুর মান দেওয়া 0 থাকে, হ্যাঁ, তখন ওটাকে যাই দিয়ে গুণ করবেন না কেন 0 হবে। সেটা এটার মান 0 হলে যে কত হতো, অন্য একটা মান দেওয়া থাকলে সেটার মানও 0 দিলে গুণ করলে কিন্তু 0 হয়, সেটা আমরা জানি। তাহলে আমরা জাস্ট সূত্রটা মনে রাখবো। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস নয়টা প্লাস 3 এ বি সি, এটা হচ্ছে মূলত এই কিউ বি কিউ সি কিউ সূত্র করলে এটা আসে, ঠিক আছে? তা আমরা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা থাকবে প্লাসের, এটা থাকবে এখানে যত, এটা সূত্র থেকে যত মান আসুক সেটা এই 0 থাকার কারণে এটা গুণ করলে এগুলা পরবর্তীতে মানে গুণ করলে 0 হয়ে যায়। 0 দিয়ে গুণ করলে সবগুলো 0 হয়ে যায়, আমাদের রেজাল্ট বের হবে 3ABC, মানে আমাদের আনসার হবে ABC, 3ABC। এখন এটা কোত্থেকে আসলো সেটা আমি দেখাই দিই আপনাদেরকে সহজে কেমনে আসে, ঠিক আছে? এখানে তো দেওয়া আছে এটা সমান 0 দেওয়া আছে। তো আমরা যদি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর সূত্রটা লিখি, এটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি, সরি এগুলো সব মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস সি। তো এখন এখানে ফার্স্ট হচ্ছে, এটার মান হচ্ছে কত, এখানে সূত্রের 3AB আছে, 3ABC সূত্র, এটা সূত্রের 3ABC, তাহলে এটার মান তো 0, দেন এটা আছে, হ্যাঁ। তো এখন 0 দিয়ে যদি আমরা এটাকে আবার গুণ করি, এটা যদি গুণ করি আবার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমাদের প্লাসের মানটা হচ্ছে 3ABC, তাহলে আমাদের রেজাল্টটা হবে 3ABC। তাহলে এতটুকুতে ধন্যবাদ।